তাকে আমি সরাসরি প্রশ্ন করেছি যে আপনি যে এই বার্মিংহামে গিয়ে সেকেন্ড সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কারণে আমরা তো আসলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং আপনার কারণে ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই ব্যাপারে আর কি আপনার অভিব্যক্তি কী? তো উনি আমাদেরকে যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আহ, উপদেষ্টা বানাতে চেয়েছেন, ঢাকা আটে তাকে দিয়ে ইলেকশন করাতে চেয়েছেন, এই ধরনের বিভিন্ন অফার তাকে দেয়া হয়েছে। কিন্তু এর মধ্যে তিনি তার নিরাপত্তার জন্য এই ছোট্ট অফারটি তিনি বেছে নিয়েছেন। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে শহীদ, আহ, এবং আরেকটা ব্যাপার যেটা যারা এই প্রশ্নটা করছেন তারা অনেকেই বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। তো বর্তমান সরকারে যারা আছেন তারাই কিন্তু ওই যে শহীদ ওসমান হাদির ইমিডিয়েট বড় ভাই ওমর ভাই তাকে এই ক্লিয়ারেন্সটা দিয়েছেন। মানে তাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু বিএনপি সরকার এসেই দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে মানে আমাদের আপত্তির জায়গা ছিল যে এই জিনিসটা সেটা হচ্ছে মানে শহীদ ওসমান হাদির পরিবারকে কোনোরূপ সাহায্য সহযোগিতার পূর্বেই ওমর ভাইকে যে সেটেল করে দেওয়ার যে ব্যাপারটা, এইটা নিয়ে আর কি আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে বিভিন্ন পাবলিক ওয়েতে, এখনও আমাদেরকে দিতে হয়। তো আমি আসলে জানি না যে ওমর ভাই তার জায়গা থেকে যে জিনিসটা সবসময় বলবার চেষ্টা করেন সেটা হচ্ছে তাকে হত্যা করা হইতে পারে বা হচ্ছে তার নিরাপত্তার ঘাটতি রয়েছে।